আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। কালকে রিজাইন দিয়ে দেবো, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো। ঠিক আছে, নতুন দল করবেন। হ্যাঁ, 22 তারিখে নতুন দল। नया पार्टी बनाएगी 22 दिसंबर मुर्शिदाबाद में। गोटा राज्य में 135 सीट में नई उम्मीदवार खड़ा करेगी, समझे। इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी नहीं लड़ेंगी। जो करना कर लीजिए। नया पार्टी बांध के रखा है। 22 तारीख में मुर्शिदाबाद में ओपन करेंगे। আপনাকে কি বের করে দেওয়া হচ্ছে না নিজে বেরিয়ে যাচ্ছেন? আমি নিজে বেরিয়ে যাচ্ছি। টিএমসি से विधायक के खाली रिजाइन कर दूंगा। সাংগঠনিক জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো। দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে। যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার কি আপনার কুর্সি কিনে পাশে দাঁড়িয়ে আছে। হলে কি হয়েছে? যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে